হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের 2 PM জিকে বুস্টার ডোজ সিরিজে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 10টি অতি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। প্রশ্নগুলি তোমাদের আপকামিং WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের জিকে বুস্টার ডোজ সিরিজ ফলো করার জন্য নজর রাখতে হবে হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, কোন বড়লাট সত্যবিলোপ নীতির অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস প্রণয়ন করেন? অপশন এতে রয়েছে লর্ড কার্জন, অপশন বিতে রয়েছে লর্ড হেস্টিংস, অপশন সিতে রয়েছে লর্ড ডালহৌসি, অপশন ডিতে রয়েছে লর্ড ওয়েলেসলি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি 1848 সালে এই নীতির প্রণয়ন করেন। এই নীতি অনুযায়ী কোনো রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে ওই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হতো। চলো দেখা যাক দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। আজকের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? অপশন এতে রয়েছে জব্বলপুর, অপশন বিতে রয়েছে ত্রিম্বকেশ্বর, অপশন সিতে রয়েছে মহাবালেশ্বর, অপশন ডিতে রয়েছে অমরকণ্টক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অমরকণ্টক। মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে এবং এটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদী ভারতের অন্যতম পশ্চিম বাহিনীর নদী। চলো দেখা যাক তৃতীয় প্রশ্ন কি রয়েছে। তৃতীয় প্রশ্ন রয়েছে, বাতাসে নাইট্রোজেনের শতকরা হার প্রায় কত? অপশন এতে রয়েছে 20%, অপশন বিতে রয়েছে 0.04%, অপশন সিতে রয়েছে 78.09%, অপশন ডিতে রয়েছে 16.8%। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 78.09%। পৃথিবীর বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক, প্রায় 78.09%। এর ঠিক পরেই রয়েছে অক্সিজেন, যার পরিমাণ প্রায় 20.95%। চলো দেখা যাক 4 নম্বর প্রশ্ন কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এতে রয়েছে 1757, অপশন বিতে রয়েছে 1764, অপশন সিতে রয়েছে 1765, অপশন ডিতে রয়েছে 1761। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1764। 1764 সালে 22শে অক্টোবর মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় বাদশাহের আমলে মিলিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধ হয় এবং ব্রিটিশরা জয়লাভ করে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন রয়েছে, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? অপশন এতে রয়েছে 28শে ফেব্রুয়ারি, অপশন বিতে রয়েছে 5ই জুন, অপশন সিতে রয়েছে 12ই জানুয়ারি, অপশন ডিতে রয়েছে 22শে মার্চ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 28শে ফেব্রুয়ারি। 1928 সালের 28শে ফেব্রুয়ারি প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী সিভি রমন এফেক্ট আবিষ্কার করেন, তার এই যুগান্তকারী আবিষ্কারের দিনটিকে স্মরণীয় রেখে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? অপশন এ বাঁকুড়া, অপশন বি পুরুলিয়া, অপশন সি পশ্চিম মেদিনীপুর, অপশন ডি ঝাড়গ্রাম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি পুরুলিয়া। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গাবরু, যার উচ্চতা প্রায় 677 মিটার। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান কবে অ্যাডপ্টেড হয়? অপশন এতে রয়েছে 26শে জানুয়ারি, অপশন বিতে রয়েছে 26শে নভেম্বর 1949, অপশন সিতে রয়েছে 15ই আগস্ট 1947, অপশন ডিতে রয়েছে 24শে জানুয়ারি 1950। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 26শে নভেম্বর 1949। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়। এরপর 1950 সালের 26শে জানুয়ারি এটি কার্যকর বা কেম ইনটু ফোর্স ধরা হয়। চলো দেখা যাক এর পরের প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন রয়েছে, গীত গোবিন্দ কার রচনা?
অপশন এতে রয়েছে জয়দেব, বি বিদ্যাপতি, সি চণ্ডীদাস, ডি তুলসীদাস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ জয়দেব। কবি জয়দেব ছিলেন বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের অন্যতম সভাকবি। তিনি সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক গীতগোবিন্দ কাব্যটি রচনা করেন। আজকের পরের প্রশ্ন রয়েছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? অপশন এ রাতকানা, অপশন বি রিকেট, অপশন সি স্কারভি, ডি বেরিবেরি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্কারভি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কারভি রোগ হয়, যার ফলে মাড়ি দিয়ে রক্ত পড়ে এবং দাঁত দুর্বল হয়ে যায়। লেবু, আমলকি ও পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। চলো দেখা যাক আজকের 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কি আছে। আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নোবেলজয়ী কে ছিলেন? অপশন এ সিভি রমন, অপশন বি মাদার টেরেসা, অপশন সি অমর্ত্য সেন, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি শুধু ভারতের নন, সমগ্র এশিয়ার প্রথম নোবেলজয়ী ব্যক্তি। এই ছিল আমাদের 10টি প্রশ্ন। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।